বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। 6 ঘন্টা আগে বিবিসি থেকে একটি খবর প্রকাশ করা হয়েছে, তো সেই খবরটি নিয়েই আপনাদের সাথে আমি কথা বলতে চাচ্ছি। খবরটির শিরোনাম ছিল এরকম যে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে 7 মাসের গর্ভবতী মহিলা এবং তার স্বামীও ছিলেন। এরপর যেটি বলা হয়েছে যে 29 বছর বয়সী বৈভব পাটেল এবং তার 27 বছর বয়সী স্ত্রী জিনাল গোস্বামী তাদের বেবি শাওয়ারের জন্য আহমেদাবাদে গিয়েছিলেন। ছবিতে দেখতে পাচ্ছেন 29 বছর বয়সী বৈভব পাটেল এবং তার স্ত্রী জিনাল গোস্বামী, যার বয়স 27 বছর। তারা দুজনেই বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন। এখন ছবিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন, বাঁদিকে যিনি আছেন এর নাম হচ্ছে নীরব পাটেল, যিনি মারা গেছেন, অর্থাৎ বৈভব পাটেলের খুব ঘনিষ্ঠ বন্ধু। এই নীরব পাটেলই বিবিসিকে এই তথ্যগুলো সরবরাহ করেছেন। এই দম্পতি মূলত লন্ডনের ক্রয়ডনে থাকতেন, কিন্তু সম্প্রতি হ্যাম্পশায়ারের সাউদাম্পটনে চলে এসেছিলেন, কারণ মিস্টার পাটেল এখানে কাজ করতেন। নিহত হওয়া বৈভব পাটেলের বন্ধু নীরব পাটেল বিবিসিকে যেটি জানিয়েছেন যে তাদের প্রথম সন্তানের জন্মের জন্য তারা খুব খুশি ছিল এবং আনন্দিত ছিল। সোমবার ভারতে তাদের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সাউদাম্পটনে বসবাসকারী নীরব বলেন, বৈভবের সাথে তার 1 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্ব ছিল এবং এই নীরব পাটেল বৈভব পাটেলকে গুজরাটের আহমেদাবাদ থেকে চিনতেন। নীরব পাটেল বিবিসিকে আরও যেটি জানিয়েছেন, এই যে যিনি বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন, অর্থাৎ বৈভব পাটেল, তিনি 4 বছর আগে বিয়ে করেছিলেন এবং বিয়ে করে তিনি তার স্ত্রীর সাথে লন্ডনের এই কেন্টেই বসবাস করছিলেন। এখন তার স্ত্রী গর্ভবতী, তার বাচ্চা হবে, যে কারণেই বেবি শাওয়ারের জন্য তিনি ভারতের ওই আহমেদাবাদে গিয়েছিলেন। তার পরিবারে তার বাবা নেই, মারা গেছেন, আর পরিবারের তিনি হচ্ছেন সবচেয়ে বড় ছেলে, অর্থাৎ এই বৈভব পাটেল, এবং তিনি খুব দায়িত্বশীল ছিলেন। তার পরিবারের মা এবং ভাই বোন আরও অন্যান্য সদস্য যারা ছিলেন, তাদের সাথে এই বৈভব পাটেলের খুব ভালো সুসম্পর্ক ছিল। তাদের সাথে তিনি সবসময় যোগাযোগ রক্ষা করে চলতেন। বন্ধু নীরব পাটেল তার বন্ধু বৈভব পাটেল সম্পর্কে বিবিসিকে আরও যেটি জানিয়েছেন যে তারা একই সাথে পাপাজনে কাজ করেছিলেন। তো নীরব পাটেল বিবিসিকে সর্বশেষ যে কথাটি জানিয়েছে যে এই বৈভব পাটেল তার আহমেদাবাদে বেড়ানো যখন শেষ করে লন্ডনে ফিরে আসবে, তার 2 দিন আগে ফোন করেছিল। ফোন করে তাকে জানিয়েছিল যে সে এরকম বেড়ানো শেষ, তার স্ত্রীকে নিয়ে ওই গুজরাটের আহমেদাবাদ থেকে রওনা হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত লন্ডনে আর ফেরা হয়নি। স্বামী স্ত্রী উভয়ে মিলে চলে গেছেন না ফেরার দেশে।
তো ভাই বোনেরা, এই ছিল এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের লন্ডনের কেন্টের 2 যাত্রীর কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।